বন্ধুরা, আমরা যারা ছোট ইউটিউবার, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করবার এক সপ্তাহ বা 10 দিন পরে দেখা যায় আমাদের ভিডিওতে 20টা 30টা 40টা 50টা অথবা 100টা ভিউজ এলো। তারপর ভিউজ আসা একদম থেমে থাকে। আর বড় চ্যানেলে বড় ইউটিউবার যারা, তারা যখন ভিডিও আপলোড করে, তাদের যদিও সাবস্ক্রাইবার বেসটা অনেক বড়, আমাদের থেকে ছোটদের থেকে অনেক বড়, তার সত্ত্বেও তারা ভিডিও আপলোড করলে এক সপ্তাহ পরে দেখা যায় কয়েক হাজার ভিউজ এসে গেছে। তো এটা কেন হয়? এটা প্রথম কারণ হলো আমাদের ছোট চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা হচ্ছে কম এবং বড় চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি। আর মূল একটা কারণ হলো আমরা একটা ভিডিও আপলোড করবার পরে 3 দিন 4 দিন ধরে শুধুমাত্র আমরা এইভাবে রিফ্রেশ করে করে দেখতে থাকি সেই ভিডিওতে কত ভিউজ এলো, কত ওয়াচ টাইম এলো, কত সাবস্ক্রাইবার এলো। কিন্তু যারা বড় ইউটিউবার, তারা একটা ভিডিও আপলোড করার পর তারা শুধুমাত্র রিফ্রেশ করে দেখে না, তারা ভিডিওটা আপলোড করার পরে 48 ঘন্টা তারা ফলো করে যে কতগুলো ভিউজ এলো। তারপর 48 ঘন্টা পরে তারা ফ্রিতে, বিনা পয়সায়, কোথাও টাকা না দিয়ে ফ্রিতে নিজেরাই নিজেদের ফোনে অথবা নিজেদের কম্পিউটারে তারা ভিডিওটাকে বুস্ট করে থাকে 48 ঘন্টা পরে আপলোডের। তো আমরা ছোট যারা আমরা জানি না যে কিভাবে বুস্ট করতে হয়। আমরা অনেকের থেকে শুনেছি যে একটা ভিডিওকে বুস্ট করবার জন্য কোনো হোয়াটসঅ্যাপ বড় গ্রুপে বা অন্য কোথা থেকে কোনো ওয়েবসাইটে গিয়ে টাকার বিনিময়ে আমরা ভিডিও বুস্ট করতে পারি। কিন্তু বড় যারা ইউটিউবার, তারা বেশিরভাগ ফ্রিতে, একদম বিনা টাকা, কোনো পয়সা খরচ না করে ফ্রিতে তারা 48 ঘন্টা পরে, আপলোডের 48 ঘন্টা পরে ভিডিওকে বুস্ট করে থাকে। যার কারণে কিন্তু তাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এসে যায় ভিডিও আপলোডের 8 দিন 10 দিন পরে। আর আমরা যারা ছোট ইউটিউবার শুধুমাত্র দেখি যে আমাদের কেন ভিডিওতে ভিউজ আসছে না, সেই ব্যাপারে আমরা কনফিউশন থাকি। তো আজকের ভিডিওতে দেখাবো যে একটা ভিডিওতে ভিডিও আপলোড করবার পরে 48 ঘন্টা পরে একটা মাত্র কাজ করে আমরা বিনা পয়সায় একটা টাকা কোথাও না দিয়ে একদম ফ্রিতে আমরা ভিডিও বুস্ট করতে পারি। সেই কাজটা করবার পরেই কিন্তু আমাদের সেই ভিডিওটার ভিউজ আসা থেমে থাকবে না, কিছু না কিছু ভিউজ কন্টিনিউ অনবরত আসতেই থাকবে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, তোমার যে ক্যাটাগরিতেই চ্যানেল হোক না কেন, সব ক্যাটাগরির জন্য কিন্তু এই যে কাজটা দেখাবো, এই যে ট্রিকটা দেখাবো, সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু কার্যকরী। তাই ভিডিওটা মনোযোগ সহকারে একটুখানি দেখবে, ধৈর্য সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসছো, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখাবো যে একটা ভিডিও আপলোড করার 48 ঘন্টা পরে কী কাজটা করে আমাদেরকে ভিডিও বুস্ট করতে হয়। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করেছি। ওপেন করবার পর আমার চ্যানেলটা এখানে ওপেন হয়ে গেছে ওয়াইটি স্টুডিওতে। এরপর এখানে যে নিচের দিকে কন্টেন্ট বলে অপশানটা আছে, এইখানে কন্টেন্ট যে অপশানটা আছে, কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর আমি গত 7-8 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটাতে আমি দেখাবো তোমাদেরকে যে কিভাবে একটা ভিডিও আপলোড করার 48 ঘন্টা পরে বুস্ট করতে হয়। শুধুমাত্র একটা ছোট্ট কাজ করে কিন্তু তোমরা তোমাদের ভিডিও আপলোড করার 48 ঘন্টা পরে বুস্ট করতে পারো। আমি প্রত্যেকটা ভিডিওতে বুস্ট আগে জানতাম না কিভাবে বুস্ট করতে হয়, কিন্তু এখন আমি শিখে গেছি যে কিভাবে বুস্ট করতে হয়। তো আমার সমস্ত ভিডিওগুলো এখন তোমরা দেখলে বুঝতে পারবে। এখন ভিডিওতে মোটামুটি ভিউজের পরিমাণটা ঠিকঠাক আসছে। আশা করি এই বুস্ট করার ফলে পরবর্তীকালে আমি যে ভিডিও আপলোড করব, তখন হয়তো আরও ভিডিওগুলোতে ভিউজ আরও পরিমাণ, ভিউজের পরিমাণটা আরও বাড়তে থাকবে। তো ধরো এইখানে একটা ভিডিও আছে, এই ভিডিও একটা আমি নিয়ে নিচ্ছি, জাস্ট ক্লিক করছি। এই ভিডিওটাতে আমি দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিও আপলোড করবার 48 ঘন্টা পরে বুস্ট করবে। তো এখানে দেখো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নতুন চ্যানেলে কিভাবে এসইও করবেন। ঠিক আছে, এই একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা কি করবে, তোমাদের যে ক্যাটাগরিতেই চ্যানেল হোক না কেন, তোমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করবার 48 ঘন্টা পরে এইভাবে ওপেন করবে। ওপেন করার পর এখানে নিচের দিকে তোমরা দেখতে পাবে ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান আছে, ওইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে। ওইখানে ক্লিক করবার পরে এখানে ওপরের দিকে দেখতে পাবে ওভারভিউ বলে একটা অপশান আছে, তারপর রিচ অপশান আছে, তারপর এনগেজমেন্ট আছে, অডিয়েন্স আছে, সমস্ত কিছু অপশান ওপরের দিকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো উপরে সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে রিচ সেকশন। ওই রিচ সেকশানে একবার জাস্ট ক্লিক করবে। রিচ সেকশানে ক্লিক করবার পর নিচের দিকে যখন দেখতে যাবে, এখানে ইমপ্রেশন আছে সর্বপ্রথম, তারপর হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে এই ভিডিওটাকে তোমার ভিউয়ার্সরা কীভাবে খুঁজে পেয়েছে। এখানে জিনিসটা আছে, এই ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও থেকে কত পার্সেন্ট পেয়েছে, ইউটিউব সার্চ করে কত পার্সেন্ট লোক দেখেছে, এই সমস্ত জিনিসগুলো পাবে। তার নিচে একটা পাবে এক্সটার্নাল সাইড অফ অ্যাপস, মানে এক্সটার্নাল সাইট থেকে, মানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তুমি যে শেয়ার করো সেখান থেকে কত পার্সেন্ট লোক তোমার ভিডিওটাকে দেখেছে।
তারপরে যে সেকশানটা আছে ইউটিউব সার্চ টার্ম, এইটাই হচ্ছে মূল বিষয়। এই যে সেকশানটা আছে এই সেকশানের মধ্যেই সমস্ত লুকিয়ে আছে যে কিভাবে ইউটিউব ভিডিওকে বুস্ট করতে হয় একটা ভিডিও আপলোডের 48 ঘন্টা পরে। এই ইউটিউব সার্চ টার্ম বলে লেখা আছে, এখানে জাস্ট তোমরা একবার এইভাবে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে 3টে কিওয়ার্ড দেখাচ্ছি। তোমাদের হয়তো প্রত্যেকটা ভিডিওতে এর থেকে বেশি কিওয়ার্ড দেখাতে পারে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো যে দেখাচ্ছে, দেখো আমার যে ভিডিওটা ছিল যে ইউটিউব ভিডিওকে কিভাবে বুস্ট করতে হয়, এখানে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে যে হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, তারপরে যে কিওয়ার্ড আছে এসইও কিভাবে করব, তারপরে যে কিওয়ার্ড আছে এসইও কিভাবে করব। এই 3টে কিওয়ার্ড আছে। তো তোমরা কি করবে, তোমাদের যদি অনেকগুলো কিওয়ার্ড দেখায় এখানে, তাহলে উপরের দিকে যে 5টা 7টা অথবা 10টা যে কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ডকে সেম টু সেম তোমরা কপি করবে এখান থেকে, অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে যেভাবে কপি পেস্ট করতে হয় সেইভাবে কপি পেস্ট করবে, অথবা খাতায় কোন কিওয়ার্ডগুলো আছে খাতাতে নোট করবে। নোট করবার পর কি করবে, এই কিওয়ার্ডগুলো যে তুমি যে নোট করছো বা কপি করছো, সেই কপি করার কিওয়ার্ডগুলো তুমি এই ভিডিওর, এই যে ভিডিওটা আছে এই ভিডিওরই তোমার এখানে এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে, এডিটে গিয়ে ডেসক্রিপশান বক্সে এবং ট্যাগ বক্সেতে গিয়ে ট্যাগেতে কমা কমা দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দেবে, এবং ডেসক্রিপশান বক্সের একদম উপরের দিকে মানে ভিডিওর যে টাইটেলটা থাকে টাইটেলের নিচে দিয়ে একদম প্রত্যেকটা কিওয়ার্ড তোমরা এখানে পেস্ট করে দেবে এই ভিডিওতে, ঠিক আছে। এরপর দেখবে যখনই এই ভিডিওটা দর্শকরা এই কিওয়ার্ডগুলোকে দিয়ে দর্শকরা যখনই করবে খুঁজবে, তখনই কিন্তু তোমার ভিডিওটা তাদের পেজেতে হয়তো 2, 4টে অথবা 10টা ভিডিওর পরে চলে আসবে। সেখান থেকে তোমার কিন্তু ভিউজের পরিমাণটা বাড়তে পারে। তো এইভাবে একটা ভিডিও আপলোডের 48 ঘন্টা পরে তোমরা কিন্তু ভিডিওকে বুস্ট করতে পারো, তাহলে কিন্তু অন্তত ইউটিউব সার্চ থেকে বেশ কিছু পরিমাণ ভিউজ তোমরা পেতে পারো। আশা করি তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাতে পেরেছি যে একটা ভিডিও আপলোডের 48 ঘন্টা পরে কীভাবে বুস্ট করতে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধুরা নতুন এসেছে চ্যানেলের মধ্যে তাদের কোনো লক্ষ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।